নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি শিঙড়ি রান্না করেছিলাম বাড়িতে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও কেন না শেয়ার করি। এটা একটা শোলা কচু দিয়ে বানানো আইটেম। যারা ভাবছো যে শোলা কচু মানে গলা চুলকবে, গলা প্রচণ্ড জ্বালা করবে, তাদের জন্য এটা মাস্ট ট্রাই একটা আইটেম। তোমরা এটা খাওয়ার পরে বুঝতেই পারবে না এটা কচু কি অন্য কিছু। তোমরা ভাববে যে এটা একটা নর্মাল কোনো একটা প্রিপারেশন, আর এটা হচ্ছে পুরোপুরি একটা ভেজ রান্না। যারা পুরোপুরি ভেজিটেরিয়ান তাদের জন্য এটা একদম, এটা মেনলি হচ্ছে কাটার উপরই ডিপেন্ড করে। এরকমভাবে দেখো স্প্রিংয়ের মতো করে কেটে নিতে হবে। কাটাটা আমি আগে দেখিয়ে দিয়েছি। আর তোমরা যদি এটা ডিটেলস ব্লগ চাও তাহলে আমি এটা ডিটেলস ব্লগও শেয়ার করব। দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কতটা ফ্লপি হয়েছিল। দেন তারপরে এটা ওভারনাইট হচ্ছে একটা জলের মধ্যে, নর্মাল ওয়াটারের মধ্যে নুন আর লেবু দিয়ে, একটা গোটা লেবু দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একটু বেশি পরিমাণ নুন আর লেবু দিয়ে এটা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটার জন্য তোমাদের গলা আর একদমই চুলকাবে না। দেন তারপর সকালবেলা উঠে হচ্ছে টমেটো কুচি, লঙ্কা পরিমাণ মতো, আদা বাটা, আর হচ্ছে এই কচুগুলোকে জল থেকে একদম নিংড়ে বের করে নিতে হবে। দেন তারপরে হচ্ছে একটা ব্যাটারগুলো নিতে হবে, যেখানে হচ্ছে বেসন ছিল, আমি অল্প একটু সুজি দিয়েছিলাম, তোমরা চালের গুঁড়ো ইউজ করতে পারো, একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এরকমভাবে ব্যাটারটার মধ্যে ওইটা কচুটা দিয়ে, দেন তারপরে হচ্ছে একটা তেল গরম করা পাত্র করতে হবে, মানে তেল গরম করতে হবে একটা পাত্রতে। দেন তারপর হচ্ছে এরমভাবে কচুটা মানে ফ্রাই করে নিতে হবে, লাইক আমরা বড়াই বলতে পারি। একটা বড়া মতো একটা বানিয়ে নিতে হবে, যেখানে আমরা ওই চপও বলতে পারি। এটা আমরা শুধু ভাজার পর আমরা শুধুও টেস্ট করতে পারি, আবার এটাকে আমরা তরকারিও করতে পারি। এটা তোমরা যেরকমভাবে খেতে চাইবে সেটা তোমরা খাবে সেরকমভাবে। তারপর হচ্ছে একটা পাত্রের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা আলাদা করে রেখে নিতে হবে। তারপর একটা চাটু বা তাওয়া বা ফ্রাইং প্যানটাকে একটু হিট করে দেন ওটার মধ্যে এগুলো দিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে ওটা একটা মিক্সারের মধ্যে করতে পারো, বা আমি দেখো এরকম হামানদিস্তা ইউজ করেছি, এটাও তোমরা করতে পারো। আমার মনে হয় এটা করাই বেটার, আবার এইটুকুনির জন্য মিক্সার দরকার নেই কোনো। যাই হোক, আমি এটার মধ্যে হালকা গুঁড়ো করে নিয়েছিলাম। দেখো ভাজার পরে জিনিসটা এরকম দেখতে হয়েছিল। এটা দেখে আর মনে হচ্ছে যে এটা কচু, কেউ বলবে। যাই হোক, এই মিক্সারটা রেডি করা থাকলো। দেন একটা কড়াকে মানে একটা কড়া একটু হিট করে দেন তারপর তার উপরে হচ্ছে সর্ষের তেল দিয়ে নিতে হবে। আমি এখানে একটু বেশি সর্ষের তেল ইউজ করেছি, ক্যাজুয়ালি আমি এতটা বেশি তেল দিয়ে রান্না করি না, যেহেতু এটা একটু স্পাইসি, একটু একটু মানে এরপর হচ্ছে এটার মধ্যে জিরে দিয়ে নিতে হবে। জিরে দিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে কাটা লঙ্কাগুলো দিয়ে নিতে হবে। কাটা লঙ্কাগুলো দেওয়ার পরেই একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদাটা দিয়ে এই তিনটেকে ভালো করে মিক্স করতে হবে, যাতে হচ্ছে মানে লঙ্কাটা মানে ফেটে যাতে মুখের মধ্যে চলে না আসে। এর জন্য আমি লঙ্কাটা হচ্ছে হালকা চিড়ে দিয়েছিলাম। আর একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে নেবো। টমেটোটা দিয়ে এরকমভাবে ভালো করে নিয়ে নিতে হবে, কিন্তু টমেটো দেওয়ার পরে একদম নুন দেবে না। টমেটোটা একটু মজলে তারপর নুন দিও। আমি এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম একটু নাড়ানোর পরে। এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দেন তারপরে হচ্ছে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো। আমি পার্সোনালি হলুদ খুব একটা পছন্দ করি না বলেই একটু কম দিয়েছি, যারা তোমরা একটু বেশি পছন্দ করো বেশি দিতে পারো। দেন তারপর জিরে গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে তারপর আমি সেই স্পেশাল মশলাটা দিয়ে নিয়েছিলাম, যেটা আমি হচ্ছে গরম মশলা প্লাস জিরে প্লাস সেগুলো একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। এটা অল্প একটুখানি দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। দেন তারপর বাকিটা যেটা বাকি থাকবে সেটা আবার হচ্ছে লাস্টে দিয়ে নেব। এবারে দেখো এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা ভালো করে, আর কিছুই নেই এই রান্নাটায়, এটা ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে নর্মাল জল ইউজ করেছিলাম ঝোলটা করার জন্য বা গ্রেভিটা করার জন্য। তোমরা হচ্ছে গরম জলও ইউজ করতে পারো, গরম জল ইউজ করলে আর বেশি ফোটানোর দরকার নেই।
আমি যেহেতু হচ্ছে গরম জল ইউজ করিনি, এর জন্য এটা ফুটিয়েছিলাম। এটাই দেখাচ্ছিলাম যে যখন মোটামুটি এরকম একটু তেল ছেড়ে আসবে, এরকম কড়াটা এরকম হয়ে যাবে, তখনই জলটা দিয়ে নেবে। দেন এই যে জলটা দিয়ে দিলাম, তারপরেই হচ্ছে জলটা পরিমাণ মতো তোমাদের যেরকম গ্রেভি বা যেরকম ঝোল লাগবে সেরকমভাবে দেবে। দেওয়ার পরে এটা ভালো করে ফুটিয়ে নেবে। ব্যাস, রান্না তো এখানেই শেষ। দেন তারপরে এটা ফুটে গেলে তারপর সেটার মধ্যে ওই বড়াগুলো দিয়ে নিতে হবে। দেখো এটা ফুটেও গেছে। এটা ফুটে যাওয়ার পরে হচ্ছে এটার মধ্যে আমি দিয়েছিলাম সেই গরম মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই স্পেশাল মশলাটা। আর হচ্ছে দিয়েছিলাম অল্প একটুখানি হিং, কারণ কচুর সাথে হিঙের এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তারপরেই হচ্ছে ওই বড়াগুলো দিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে। নুন মিষ্টির পরিমাণ তোমরা দেখে নিও। কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।